যে নিয়মিত গাড়ি ছিল সেই গাড়িটাকে আমরা ছাত্রছাত্রীদের জন্য মওকুফ করেছি, তাদের ভাড়াটাকে মওকুফ করা হয়েছে। যে পরিবহনের যে বিষয়টা ছিল, আমরা সবাই ছাত্ররা ভাড়া দিয়ে যেতাম, কিন্তু আমরা যদি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের কথা চিন্তা করি সেই ক্ষেত্রে দেখা যায় যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে ইউনিভার্সিটির বাসগুলোতে বাস ভাড়া নেওয়া হয় না, কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন যাবত এই বাসে ছাত্রদের কাছ থেকে ভাড়া নেওয়া হতো। তো আমাদের একটা দাবি ছিল যে এই বাস ভাড়াটা যেন মওকুফ করা হয়। তো সেই ক্ষেত্রে দীর্ঘদিন পরে আমাদের বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বাস ভাড়াটা ছাত্রছাত্রীদের জন্য ফ্রি করে দিচ্ছে। এই জন্য আমরা খুবই খুশি এবং স্যারদের চোখেও ধন্যবাদ জানাই। এবং আমরা মনে করি এই ধরনের ছাত্র সুলভ আচরণ বা ছাত্র সুলভ যে উদ্যোগ যেগুলো আছে এগুলো আমাদেরকে আরও উজ্জীবিত করবে। আমাদের প্রশাসন আমাদের ভাড়া মকুব করে দিয়েছে বরিশালে, আমাদের যাতায়াত এবং আমরা বরিশালে যাই বিভিন্ন টিউশন বা বিভিন্ন কাজে, সেটা থেকে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমাদের প্রশাসনকে এবং আমাদের ভিসি মাননীয় স্যারকে আমরা ধন্যবাদ জানাই। দিন হয়েছে যে বাস ভাড়া হচ্ছে ফ্রি করে দিছে, যেটাতে হচ্ছে আমরা সকল স্টুডেন্ট খুবই সন্তুষ্ট। বাট আমাদের হচ্ছে গিয়ে স্টুডেন্টের তুলনায় বাস সংখ্যা হচ্ছে খুবই সীমিত, যার জন্য হচ্ছে সবার হচ্ছে ভোগান্তি। এই যে আমরা যারা এখানে দাঁড়ায় আছি সবাই হচ্ছে মোটামুটি হচ্ছে বাসের জন্য দাঁড়ায় আছি, যেগুলো হচ্ছে একটু সিট নেই যে আমরা যাব। তো সেই জন্য হচ্ছে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের যদি আরও বাস সংখ্যা বাড়ানো হয় তাহলে হচ্ছে সকল স্টুডেন্টের হচ্ছে ভোগান্তি কমবে, আর হচ্ছে এই যে একটা বাসের উপর যে চাপ সেটাও হচ্ছে সমন্বয় করা যায়। তো এটা নিয়ে যদি প্রশাসন কাজ করে তাহলে হচ্ছে আমরা সাধারণ স্টুডেন্টরা খুবই খুশি হব, এটাই হচ্ছে বলা। আমাদের বাস ভাড়া ফ্রি করে দেওয়ার জন্য, এবং আমরা আরও ভবিষ্যতে আমরা আরও বিশ্ববিদ্যালয়ের যাতে আমাদের বাসের যে শিডিউল সেটা আরও বাড়ানো হয়। এছাড়া এখন আমাদের অনেক শিক্ষার্থীরা দাঁড়িয়ে বাসে যাতায়াত করতে হচ্ছে, যে কারণে আমাদের শিক্ষার্থীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। আমরা ছাত্রছাত্রীদের জন্য যে তাদের যে যাতায়াতের জন্য পটুয়াখালী এবং বরিশালে যে নিয়মিত গাড়ি ছিল সেই গাড়িটাকে আমরা ছাত্রছাত্রীদের জন্য মওকুফ করেছি, তাদের ভাড়াটাকে মওকুফ করা হয়েছে। কারণ আমরা এটা বিশ্বাস করি যে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের জন্য আর ছাত্রদের সব বিষয়ে তাদেরকে যে অগ্রাধিকার দিতে হবে সেটা আমরা বলেছি। আমাদের এখানে জয়েন করার পরপরই আমি একটা কথাই বলেছি যে ছাত্রদের অধিকার হচ্ছে সবার আগে, সে যে কোনো জায়গায় যাতে তার যে সেবাটা সেই সেবাটা যাতে নিশ্চিত হয়। প্রত্যেকটা শাখায় আমি কথাগুলো বলে দিয়েছি, এবং ঠিক একইভাবে আমরা উপলব্ধি করছি যে ছাত্ররা তারা যে এখানে পড়াশোনা করার জন্য এসেছে, তাদের এই পড়াশোনার জন্য আবাসন এবং যাতায়াত এই দুইটা যদি আমরা তাদের জন্য পিসফুল করতে পারি, শান্তিপূর্ণ করতে পারলে তারা তাদের পড়াশোনায় অধিক সময়ে তারা নির্বিঘ্নে পড়াশোনাটা চালিয়ে যেতে পারবে। আর আমরা এটা বিশ্বাস করি এবং জানি যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে সাধারণত আমাদের যে একদম খেটে খাওয়া মানুষদের ছেলেপানরাই বেশি পড়াশোনা করতে আসে। তো তাদের আর্থিক ভাবে তারা একটু যেহেতু অনটন থাকে, আর্থিক অনটনের মধ্যে থাকে বিধায় এটাকে আমরা উপলব্ধি করে তারা তাদের কিছু টাকা বাড়তি ইনকামের জন্য তারা প্রাইভেট পড়ায়, এবং আমরা এটাকে এনকারেজও করি যে ছাত্ররা তার পড়াশোনার পাশাপাশি যখন সে আবার এই পড়াশোনাটাকে চর্চা করে অন্যকে পড়ায়, এর মাধ্যমে তারও জ্ঞান শানিত হয়। এ কারণে তারা বরিশাল, পটুয়াখালী এবং বাকেরগঞ্জ তারা প্রাইভেট পড়াতে যায়। তো এই প্রাইভেট পড়ায় দুটো পয়সা ইনকামের জন্য যখন তাদের আবার নিজেদের পকেট থেকে আবার পয়সা পে করে গাড়িতে যেতে হয়, এটা তাদের জন্য একটা মানসিক যন্ত্রণা। এবং আমরা এটাও দেখেছি যে অনেক স্টুডেন্টরা তাদের এই যে ব্রেকফাস্টের টাকাটা বাঁচিয়ে তারা এই বাসের টিকিট দেয়। তো এটাকে আমরা উপলব্ধি করে ছাত্রদের স্বার্থে এবং তাদের প্রয়োজনে আমরা তাদের এই যাতায়াতের ভাড়াটাকে আমরা মওকুফ করেছি। এবং এই মওকুফের সাথে সাথে আমরা এটাও বলেছি যে আমাদের সম্পদের সীমাবদ্ধতা রয়েছে, আমাদের অনেক লিমিটেশন রয়েছে। এই লিমিটেশনের মধ্যেও আমরা ছাত্রছাত্রীদের স্বার্থে, তাদের নির্বিঘ্নে পড়াশোনা চালিয়ে যাওয়ার স্বার্থে আমরা এটা করেছি। এবং এটাও বলেছি যে যারা নিয়মিত যেত শুধুমাত্র তারাই যাতে তাদের এই যাতায়াতটা বলবৎ রাখে, যে আজকে গাড়ি ফ্রি হয়েছে বিধায় যদি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র পটুয়াখালী বা বরিশাল মুখী হয়ে যায়, তারা যদি আসা যাওয়া করে যে ফ্রিতে যাওয়া আসা করব, তখন আমাদের এই সার্ভিসটা চালু রাখাটা আমাদের জন্য কষ্টকর হয়ে যাবে, তাতে সেটা আবার ছাত্ররাই সাফার করবে। এই কারণে আমি ছাত্রছাত্রীদের আপনাদের মাধ্যমে ছাত্রছাত্রীদেরকে, আমার প্রাণপ্রিয় ছাত্রছাত্রীদেরকে আমি অনুরোধ করব যাদের প্রয়োজন তারা ব্যতিরেকে যাতে কেউ অহেতুক এই গাড়িটা অ্যাভেল না করে।
তাতে করে যাদের প্রয়োজন তারাই উপকৃত হবে এবং তাদের এই লেখাপড়ার এবং পড়াশোনা মানসিক এবং আর্থিক যে বিষয়টা রয়েছে সেটা শান্তিপূর্ণ থাকবে এবং বিশ্ববিদ্যালয়ে তারা মনোযোগ সহকারে পড়াশোনা করে তাদের ফ্যামিলি বিশ্ববিদ্যালয়ের মুখ উজ্জ্বল করতে পারবে, এটাই আমি আশাবাদ করি।